দেখুন, বিএনপি সরকার ৬ মাস হয়েছে, এর 90% দায় এই সরকারের না। কাজে শেভরন যদি কূপ থেকে যে এফিসিয়েন্সি দেখাতে পারে, আমরা কেন পারবো না? আমার মনে হয় যে মানুষ 2 বছরের জন্য দম ধরতে রাজি, যদি তারা দেখতে পায় যে এরকম একটি সুশাসনের দিকে এনার্জি এবং বিদ্যুৎ যাচ্ছে। আমাদের দেখুন, আমরা সবাই দেশটাকে সামনের দিকে এগোতে দেখতে চাই। আপনার বছরে $15 বিলিয়ন এফডিআই লাগবে, এখন আসে $1.4 বিলিয়ন। এই গ্যাপ আপনি পূরণ করবেন কোন সেক্টরে? অয়েল অ্যান্ড গ্যাস কিন্তু ওয়ান অফ দোজ সেক্টর। আমি যদি বাপেক্সের কূপ খননের পাশাপাশি ওটা করতে পারি, তার জন্য আপনাকে টেক্সাসে গিয়ে দারুণ সব গল্প বলতে হবে এবং সত্যি কথা বলতে হবে। আপনাকে একটা পলিসি করতে হবে এবং এই পলিসি অনুযায়ী আপনাকে বিহেভ করতে হবে। আমরা না পলিসি করি, ওই যে উনি বলছিলেন সমীক্ষা করি, ওইটা ফর দ্য সেক অফ সমীক্ষা অ্যান্ড ফর দ্য সেক অফ পলিসি করলাম, ফিল গুড ফ্যাক্টর হলো, টেবিলে রেখে দিলাম। এবার আমরা কি খোঁজ করি জানেন? এর মধ্যে কি কি লুফলস আছে আমার ব্যক্তিগত বেনিফিটের জন্য। এই অ্যাটিটিউড আপনাকে বদলাতেই হবে। দেখুন, বিএনপি সরকার 6 মাস হয়েছে, এর 90% দায় এই সরকারের না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অন্তর্বর্তী সরকার সৌরবিদ্যুৎ বাতিল করেছে, আপনি আবার চালু করবেন। এফএসআরইউ দুটো অন্তত আনার চেষ্টা করেন। আপনি মাটিতে ইনফ্রাস্ট্রাকচার, এলএনজি ইনফ্রাস্ট্রাকচার করার চেষ্টা করেন। 150টা কূপ খনন কি 5 বছরে নাকি 10 বছরে, এ কথা পরিষ্কার করে আপনি বলেন। এবং আপনি যেই ক্ষেত্রগুলো বাপেক্সের বা আমাদের সরকারের হাতে আছে সেগুলোকে টেকনোলজি দিয়ে, আপনি জানেন বাংলাদেশের প্রায় 50%, বেশিও হতে পারে, শেভরন কিন্তু গ্যাস সাপ্লাই দেয়। কাজে শেভরন যদি কূপ থেকে যে এফিসিয়েন্সি দেখাতে পারে, আমরা কেন পারবো না? আপনি কালকে সকাল থেকে কাজ শুরু করতে পারবেন এবং শুধুমাত্র সিস্টেম লস এবং চুরি বন্ধ করে 5 থেকে 7% আপনি প্রবাহ বাড়াতে পারবেন।